এই দেশে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার সহযোগিতা করেছিল, জাতীয় পার্টি এবং যারা পতিত তারা মিলে কিভাবে নুরুল হক নূরকে পিটিয়েছে আপনারা দেখেছেন। পুলিশ সেনাবাহিনীর একজন সদস্যকে দেখেছি মোটা লাঠি দিয়ে, সে কে কার মানে সেনাবাহিনীতে সবাই তো আর একরকম না, দু একজন এখনও আছে যারা চায় তাদের আপাকে এই দেশে ফিরিয়ে আনবে, জাতীয় পার্টিকে পুনর্বাসন করবে, এরকম দু একজন চায়, আছে না? তো উনিও হয়তো বা তেমনি, উনি মোটা লাঠি দিয়ে গুতিয়ে এভাবে 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 ফার মারতেছিল বুকের মধ্যে। নুরুল হক নূরের পাঁজর মনে হয় ভেঙে গিয়েছে, ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, উনি এখনও ইন্টেনসিভ কেয়ারে আছে, আইসিইউতে। তো আমি বলছিলাম কি যে এখন এত মায়া এত দরদ, তাহলে তখনকার সময়ে সুশীল সমাজ কোথায় ছিল? এখন যারা সুশীলগিরি করে, জেডাই খান পান্না, তখন আর ওই যে কাদের সিদ্দিকির ভাই, তার নাম মনে থাকে না, আমি তার নাম অনেক জানি কিন্তু মনে থাকে না তার নাম, মন্ত্রী সাবেক আওয়ামী লীগের, তারা কোথায় ছিল তখন? তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক কোথায় ছিল, যারা রিপোর্টার্স ইউনিটিতে গিয়ে একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে বিভিন্ন বক্তব্য দিয়েছিল, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরোধিতা করে তার সমালোচনা করেছিল, তখন তারা কোথায় ছিল? যখন বিএনপি কার্যালয়কে এইভাবে ভাঙচুর করেছিল, এবং একবার না কয়েকবার ভেঙেছে, কয়েকবার চেষ্টা করেছে বিএনপির প্যারালাল কোনো বিএনপি তৈরি করতে, বিএনপিকে ভেঙে দিতে, তখন তারা কোথায় ছিল? প্রিয় দর্শক, আগামী 1 সেপ্টেম্বর 2025 বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। এই দল গঠন হয়েছে বাংলাদেশের এক অবিসংবাদিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে, যিনি নাকি এই দেশটাকে গণতন্ত্রের দিকে পুনরায় ফিরিয়ে এনেছিলেন। আপনি জানেন 75 সাল 25 জানুয়ারি কি হয়েছিল সেটা আপনারা জানেন। তারপর 15 আগস্টের নির্মম ঘটনার পর এই দেশে আরও কত ঘটনা। 3 নভেম্বর জাতীয় 4 নেতা হত্যা, জিয়াউর রহমানকে বন্দি, 7 নভেম্বর বিপ্লব, তারপর জিয়াউর রহমান মুক্ত, তারপর তিনি এই দেশ গড়ার কাজে নিজেকে সঁপে দিলেন। তারপর 1977 সালে উনি জাগদল নামক একটি দল গঠন করেন।